নমস্কার বন্ধুরা, হাংরি টামিতে সবাইকে স্বাগত। আজকে আমি একদম নতুন ধরনের একটা রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রাইসটা আমি তৈরি করেছি সাদা তিল দিয়ে। তাই আমার আজকের রেসিপি সেসমি রাইস বা সাদা তিলের পোলাও। এই পোলাওটা কিন্তু অন্যান্য পোলাও বা যে কোনো ফ্লেভারড রাইসের থেকে স্বাদে গন্ধে একদম ইউনিক, অসাধারণ স্বাদ হয় এটার। আর এই রাইসটা আপনি যে কোনো ভেজ বা নন ভেজ সাইড ডিশ দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন। শরীরের জন্য এই সেসমি রাইসটা কিন্তু ভীষণই উপকারী। এর উপকারিতাটা কি আমি সেটা রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই এই রাইসটা আমরা ঠিক কিভাবে বানাবো। এই রাইসটা বানানোর জন্য আমার একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণ সাদা তিল, দেব 3টে শুকনো লঙ্কা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ নারকেল কোড়া। ফ্রেশ নারকেল না থাকলে দোকানের প্যাকেটের ড্রাই কোকোনাটও কিন্তু আপনারা এই জায়গায় ব্যবহার করতে পারেন। এখন মশলাটাকে আমায় মিনিট 2-এর জন্য লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখুন প্রায় মিনিট খানেক ধরে আমি মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন সাদা তিল আর নারকেল কোড়ার গায়ে হালকা হালকা কিন্তু সোনালি রঙও চলে এসছে আর দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে। এর থেকে বেশি লালচে করে কিন্তু আমি রোস্ট করব না। মশলাটা এখন আমায় একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপর মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। মশলাটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি রোস্ট করা মশলাটাকে নিয়ে নিয়েছি। এখন এটার একটা গুঁড়ো আমাকে তৈরি করে নিতে হবে, তবে খুব মিহি করে কিন্তু গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে গুঁড়োটা আমায় করতে হবে। এবার আমি রাইসটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এবার আমি এর মধ্যে দেব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ধরে আমি ফোড়নটাকে একটু ভেজে নেব, মানে 10 থেকে 15 সেকেন্ড আমি মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 12 থেকে 15টা কারি পাতা আর দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণ হিং। তবে হিংয়ের পরিমাণটা খুব বেশি রাখবেন না, তাহলে কিন্তু তিলের গন্ধটাই নষ্ট হয়ে যাবে। আরও কয়েক সেকেন্ড আমি ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচা চিনেবাদাম আর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ কাজু বাদাম। আবারও বেশ 1 মিনিট ধরে আমি বাদাম সমেত ফোড়নটাকে ভেজে নেব। প্রায় 1 মিনিট ধরে আমি বাদামটাকে ভেজে নিয়েছি। এখন কিন্তু বাদামের গায়ে একটা হালকা সোনালি রঙও চলে এসছে আর বাদামগুলো কিন্তু এখন অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে কিন্তু আমি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বাসমতি চাল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি, মানে 200 গ্রামের মতো এখানে বাসমতি চাল আছে। বাসমতি চালটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর ভাত তৈরি করে নিয়েছি। ভাতটা একটু ডাটো ডাটো নাবাতে হবে। ভাতটা তৈরি হয়ে গেলে একটা খোলা পাত্রে রেখে এটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা তিল আর নারকেলের যে গুঁড়োটা তৈরি করেছিলাম বা মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি পুরোটাই এই ভাতের মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে রাইসটাকে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তিল কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী। যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তারা সপ্তাহে অন্তত একবার এইভাবে যদি তিলের রাইস খেতে পারেন তাহলে কিন্তু আয়রনের ঘাটতিটা অনেকটাই মিটবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 টিস্পুন পরিমাণ চিনি। তবে চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে এই চিনিটা দিলে পোলাওয়ের স্বাদে কিন্তু দারুণ একটা ব্যালেন্স আসবে। ভালো করে আমি মিশিয়ে নেব যাতে চিনিটা পোলাওয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি তিলের পোলাও বা সেসমি রাইস। খুব কম সময় কম ইনগ্রেডিয়েন্টসে এই রাইসটা কিন্তু চটজলদি তৈরি হয়ে যায়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় উৎসাহ জাগানোর জন্য। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।